শুকর গুজার হচ্ছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার। যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভিতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك কোটি দরুদ ও সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইয়া একটু শ্বাসটা নিয়ে খেয়াল রাখবেন। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ক্লিয়ার বোঝা যায়? একটু টেস্ট করে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে তো? আপনারা থাকতে না যাইতে গিয়েছে থাকবেন? আচ্ছা আচ্ছা। আমি কোরআন আল কারীমের 94তম সূরা সূরা আল ইনশিরাহ এর 4 নম্বর আয়াতের উপরে ভিত্তি করে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ 4টি মর্যাদা আপনাদেরকে শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইذنিল্লাহ ওয়া বিফদলিল্লাহ, করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার শান, মান, স্ট্যাটাস, মর্যাদাকে আমি আল্লাহ তাআলা সমুন্নত করেছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কিভাবে? হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, যেখানে আমার নাম আছে, আমার স্মরণ আছে, সেখানে আপনাকেও আমি আল্লাহ তাআলা যুক্ত করে সমুন্নত করে দিয়েছি। ও নবী, কি আযানে, কি ইকামতে, কি দরুদে, কি সালামে, কি তাশাহুদে, মুমিনের জীবনের পরতে পরতে যত জায়গায় আমার নাম উচ্চারিত হবে, হাবিব, সব জায়গায় আমি আপনাকে সংযুক্ত করে আপনার নাম মোবারককেও সমুন্নত করে দিয়েছি। তো সেই নবীজির 4টা দিক আমরা জানব। কয়টা? আল্লাহ তাআলা তার হাবিবকে বিশেষ 4টা মর্যাদা দিয়েছেন। 1, জামাল, সৌন্দর্য। 2, কামাল, পরিপূর্ণতা এবং বিশেষ একটি চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না? 3, ইহসান, দরদওয়ালা দিল। উম্মতের মায়া ছিল তার ভিতরে সীমাহীন। এই ইহসানের ব্যাখ্যা আমরা করব, শুনব শাফাআত দিয়ে। আর কারামাত, আবার উম্মতের ভালোবাসা। আল্লাহর হাবিব যেমন পেয়েছেন, কোন নবী, কোন রাসূল এমনটা পান নাই। সুবহানাল্লাহ করবেন না? তো এই 4টা বিষয় আমি সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে শোনাতে চাই। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইذنিল্লাহ ওয়া বিফদলিল্লাহ, করি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হচ্ছে জামাল, সৌন্দর্য। নবীজির সৌন্দর্যের মতো এত সুন্দর আল্লাহ তাআলা কোনো কিছুই বানান নাই। লা মিসালা লাহু ফিল খালক। গোটা সৃষ্টিতে আমার নবীর মতো এত সৌন্দর্য বর্ধিত কোন সৃষ্টি আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ পড়ুন। এজন্য হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও আল্লাহর প্রিয় হাবিব, আপনার মতো এত সুন্দর কোনো কিছুই আমার 2টা চোখ দেখেনি। আপনার মতো এত সুন্দর কোন শিশু, কোন মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনারে দেখলে মনে হয়
সব দোষ ত্রুটির ঊর্ধ্বে গিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনারে দেখলে মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আপনার মনের মতো করে, আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ছিল আমার নবীর সৌন্দর্য! সাইয়েদনা আবু হুরায়রা বলেন, মা রাআইতু শাইআন আহসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবের চাইতে এত সুন্দর, মায়াবী, অ্যাট্রাকটিভ, মায়া ভরা আর আমি কাউকে দেখি নাই। কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের দিকে তাকালে মনে হতো সূর্য আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার থেকে জ্যোতি ছড়াচ্ছে। আরেক সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়ান, আমি নবীজিকে জ্যোৎস্না ভরা পূর্ণিমার এক মায়াবী রাতে দেখলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীজির জাসাদ মুবারকে একটা লাল সাদা ডোরা কাটা চাদর ছিল। আল্লাহর হাবিবের পরনে ছিল একটি লুঙ্গি। ওই সাহাবী বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, একবার আমি জ্যোৎস্না ভরা পূর্ণিমার মায়াবী চাঁদের সৌন্দর্য দেখতে লাগলাম, আর একবার আমার প্রিয় নবীজিকে আমি বারবার দেখতে লাগলাম। কে সুন্দর বেশি এটা আমি কম্পেয়ার করতে লাগলাম। সাহাবী বলেন, আমার কাছে মনে হলো ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আকাশের জ্যোৎস্না ভরা পূর্ণিমার মায়াবী চাঁদের চাইতেও আল্লাহর হাবিবকে আমার কাছে অনেক অনেক গুণ বেশি সুন্দর লাগছিল। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান একবার প্রিয় নবীজিকে দাওয়াত করল, আল্লাহর হাবিব গেস্ট হয়ে আমার বাড়িতে আসলেন। ওই দিনটা দিনে আসেন না, আল্লাহর হাবিব এসেছিলেন রাতে। রাতটা ছিল পূর্ণিমার জবগালো জ্যোৎস্না ভরা একটা সুন্দর রাত। সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহর হাবিবকে দেখলাম, তিনি যখন আমার ঘর থেকে বের হয়ে আমার উঠোনে দাঁড়ালেন, আমার মা বুড়ি মানুষ একবার নবীজির দিকে তাকায় আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আমি বললাম, ও মা, তুমি কেমন করে এভাবে আল্লাহর হাবিবকে দেখছো কেন? তুমি কি দেখতেছো? সাইয়েদনা আনাস ইবনে মালিকের মা বলেন, আনাস, আমি দেখতে লাগলাম, পরীক্ষা করলাম, কম্পেয়ার করলাম, আমার নবীজি বেশি সুন্দর নাকি আকাশের পূর্ণিমার চাঁদটা সুন্দর। আমি বললাম, ও মা, তুমি কি দেখলা বলো তো আমাকে। আনাসের মা উম্মে সুলাইম বিনতে মিনহাল বললেন, ও আনাস, আমি দেখলাম আল্লাহর হাবিব যখন একটুখানি মুস্কি হাসি হাসলেন, আল্লাহর হাবিবের হাসির উজ্জ্বলতা টের পেয়ে পূর্ণিমার রাতের চাঁদটা যেন মেঘের কোলে আড়াল হয়ে গেল। আমার নবীকে আল্লাহ এমন সুন্দর করে বানিয়েছে। আল্লাহর হাবিব কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন ওয়ালা বিল-কসীর, আল্লাহর হাবিব একেবারে অনেক লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতি। ওয়ালা বিল আবিয়াদিল আমহা ওয়ালা বিল আদম, আল্লাহর হাবিব একেবারে ধবধবে উজ্জ্বল সাদাও ছিলেন না, আবার একেবারে বাদামি রঙেরও ছিলেন না, তিনি ছিলেন দুধে আলতা গায়ের রং ছিল আল্লাহর হাবিবের। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের চেহারা আনোয়ারের ব্যাপারে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা ছিল একটু প্রশস্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের এই যে চেহারা আনোয়ারটা, মুখমণ্ডলটা ছিল আযীম আল ফাম, এটা ছিল দীর্ঘ মুখাবয়ব। আল্লাহর হাবিবের গাল মোবারকের ব্যাপারে হাদিসে মোবারক এসেছে সাহরুল খাদ্দাইন, আল্লাহর হাবিবের গাল মোবারকটা ছিল অতি মসৃণ। আল্লাহর হাবিবের এই ঠোঁট মোবারক গুলি ছিল গোলাপের পাপড়ির ন্যায়। সুবহানাল্লাহ পড়েন। চোখগুলো ছিল আশকাল আল আইন, টানা টানা। চোখের ভুরুগুলো ছিল একেবারে অ্যাট্রাকটিভ। সুবহানাল্লাহ পড়েন। আজাজুল আইনাইনি আহাদাবুল আসফার জলিলুল মুশাশ, আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের মনি মোবারক ছিল কালো,
একেবারে গাঢ় কালো অ্যাট্রাক্টিভ। চোখের ভুরু মোবারক গুলি, চোখের পাপড়ি গুলি, এগুলি ছিল লম্বা খাড়া খাড়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভুরু মোবারকের বর্ণনা হাদিসে আসছে, আজাজ্জুল হাওয়াজিব শাবিবু ফি গায়রি করনিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মোবারক গুলি ছিল গোলাপের পাপড়ির ন্যায়। এই দুইটা একত্রে মিলানো ছিল না, এই দুইয়ের মাঝখানে ফাঁকা ছিল, আর এই ফাঁকার ভেতরে বাইনাহুমা আইরকুন, একটা ছোট্ট রগ ছিল। ইউদিরুহুল গাদাব, আল্লাহর হাবিব যখন রাগান্বিত হতেন এই ছোট্ট রগটা ফুলে উঠে ভিন্ন শুভ্রতা ছড়াতো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিবের সৌন্দর্যের ব্যাপারে কি আপনাদেরকে শোনাবো? আল্লাহর হাবিবের দুইটি কাঁধ মোবারকের ব্যাপারে হাদিসে আসছে, বাইদামা বাইনাল মানকাবাইন। আল্লাহর হাবিবের দুইটি কাঁধ মোবারক ছিল প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ে। যে হাত মোবারক, যে বাহু মোবারক দুটি, এই দুইটা ছিল সুঠম। আল্লাহর হাবিবের হাত মোবারকে 40 জন জান্নাতি যুবকদের পাওয়ার ছিল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিবের হাতের আঙ্গুলি মোবারক ছিল গোশত দ্বারা বর্ধিত। আল্লাহর হাবিবের হাতের তালু মোবারক, এটা ছিল একেবারে মসৃণ, তুলতুলে নরম। আল্লাহর হাবিবের সাথে কেউ যদি একবার মুসাফা করতেন তো ওই ব্যক্তি আর তার হাত সরাতে চাইতেন না, কারণ নবীজির হাতের পরশের ভেতরে জান্নাতি ছোঁয়া পাওয়া যেত। আল্লাহর হাবিবের পেট এবং বক্ষ মোবারক এই দুটি উঁচা নিচা ছিল না, সমান ছিল। তবে আরিদাস সাদর, আল্লাহর হাবিবের বক্ষ মোবারকটা ছিল প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিবের চুল মোবারকের বর্ণনায় আমি হাদিসে পেয়েছি, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলান লাইসা বিস-সাবতি ওয়ালাল জাদি। আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি একেবারে খাড়া খাড়া ছিল না, আবার একেবারে কোকড়ানো ছিল না। আল্লাহর হাবিবের চুলগুলা ছিল এর মাঝামাঝি। আল্লাহর হাবিবের চুল মোবারক গুলি যখন তিনি তেল মোবারক দিয়ে আঁচড়াতেন চুল মোবারক গুলি, তখন যখন বাতাস হতো মনে হতো সাগরের ঢেউগুলি আল্লাহর হাবিবের চুল মোবারক গুলির ভিতরে খেলা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাক মোবারক ছিল সামান্য খাড়া, একটু চ্যাপ্টা আকৃতির ছিল। ওয়ালাহু নূরুন ইয়ালু, আল্লাহর হাবিবের নাক মোবারকের মাথা থেকে সব সময় নূর চমকাতো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর হাবিবের এই দাঁত মোবারক ছিল মুক্তার দানার ন্যায় ঝকঝকে চকচকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁত মোবারকে সামান্য একটু ফাঁকা ছিল। ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন অথবা তার পবিত্র জবান মোবারক দিয়ে জান্নাতি হাসি হাসতেন, তার সামনের দাঁত মোবারকের ফাঁকা থেকে বিদ্যুতের ঝিলিকের ন্যায় নূর বের হতো। আমাদের দেশের কপাল পরা এক শায়েখ বলছে নবীজির মুখ মোবারকে নাকি দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলেন। অথচ সহিহ রিওয়ায়াতের হাদিস আছে, একদল আরবি বেদুইন মহিলারা নবীজির মোবারক দরবারে আসতেন। তারা দেখতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকানো একটি গোশতের টুকরা তিনি তার দাঁত মোবারক দ্বারা চিবোচ্ছেন। ওই মহিলারা নবীজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও কিছু বরকত দেন। আল্লাহর হাবিবের কাছে দেওয়ার মতো তখন কিছুই ছিল না। ওই সামান্য একটুখানি গোশত মোবারক চিবি আল্লাহর হাবিব তাদেরকে দিলেন যে এই টুকরা তোমরা নিয়ে চিবাও। ওই মহিলারা কারাকারি করে এগুলো চিবলেন। ওনারা বলেন, যেদিন আল্লাহর হাবিবের চাবানো গোশত মোবারক আমরা আমাদের মুখে নিয়ে চিবালাম, মরণের আগ পর্যন্ত দুর্গন্ধ তো দূরের কথা, আমাদের জবান থেকে মিশকের ঘ্রাণ বের হতো। আর আহাম মুখে কয় নবীজির মুখ মোবারকে নাকি দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের ব্যাপারে হাদিসে আসছে, আল্লাহর হাবিবের পা মোবারক কেটে ছিল সুষম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের কোরআনে মোবারকটা ছিল সুষম। আল্লাহর হাবিবের এই দুই বাহু মোবারকের ভেতরে সামান্য হালকা হালকা কিছু পশম ছিল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিবের চক্ষু এই চুল মোবারক গুলি, তার কান মোবারক
এবং কাঁধ মোবারকের মাঝামাঝি ছিল, তবে ভিন্ন বর্ণনাও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের এই যে দুই কাঁধ, এর মাঝখানে ছিল মাহরুন নবুওয়া। সহিহ আল বুখারী 190 নম্বর হাদিস। সাইদ ইবনে ইয়াজিদ বলেন, যাহাবাত বি খালাতি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার খালার সঙ্গে প্রিয় নবীজির মোবারক দরবারে গেলাম। আমার খালা বললেন, ইন্না ইবনা উখতি ওয়াজি'a ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসাহা রাসি, আল্লাহর হাবিব তার দুই হাত মোবারক দ্বারা আমার মাথাটা মাসাহ করলেন। ওয়াদা'a লি বিল বারাকাত, আর আমার জন্য নবীজি বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপরে নবীজি ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুইহি, আমি আল্লাহর হাবিবের ওযুর পানি মোবারক গুলি সব পান করলাম। কারণ সাহাবী জানে নবীজির ব্যবহৃত ওযুর পানি যদি একবার আমার পেটে ঢোকে, এটাই আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। সুম্মা কুমতু ইলা খালফা যাহরি, এরপর আমি নবীজির পেছনে দাঁড়ালাম। ফানাযারতু ইলা খাতামিন নবুওয়া, আমার নজর গিয়ে পড়ল নবীজির খাতমে নবুয়তের মোহরের উপর। ওটা দেখে মনে হলো মিসলি সিররিল হাজারা, একটা পর্দার ঘুমটির ন্যায়, কোন কোন বর্ণনা আছে কবুতরের ডিমের ন্যায়। সুবহানাল্লাহ কইবেন না? এক সাহাবী তো একটা নাটক সাজাইছিলেন, এখানে একটা চুমা খাওয়ার। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের হুকুম হলো কিসাস। কেউ কেউরে আঘাত করলে আঘাতের বদলে আঘাত। ও নবী, আপনি রহমতের নবী, ইনসাফের নবী, আপনি কারো প্রতি বেইনসাফি করেন না। আপনি আমার একটা আঘাত করছিলেন। ইসলামে হলো কিসাসের বদলে কিসাস, এখন তো কিসাস করা লাগে। সাহাবীরা অবাক চিত্তে তাকায় রইলেন, কি বলে? নবী সাহাবীদেরকে বললেন, কিপ কোয়াইট এন্ড সাইলেন্ট, থাকো, চুপ থাকো তোমরা, আমারটা আমাকে হ্যান্ডেল করতে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমাকে নিষেধ করবেন, কারণ আপনি মানুষের হকের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওকে কিসাস তুমি আমার উপর থেকে সেটা আদায় করে নাও। সাহাবী বললেন, ও নবী, যখন আপনি আমারে আঘাতটা করেছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না। তার মানে এখন আপনাকে আপনার জুব্বা মোবারকে খুলতে হবে। নবীজি খুললেন, সাহাবী দৌড়ে এসে মোহরে নবুয়তে চুমা খাইলেন আর কাঁদতে লাগলেন। বললেন, ও নবী, আমি এই নাটকটা সাজালাম এজন্য আমার কাছে আল্লাহর দরবারে দেওয়ার মতো কিছুই নাই। আমার দিলের তামান্না ছিল মোহরে নবুয়তে যদি আমি একটু চুমা দিতে পারি, এটাই আমার দেহটাকে জাহান্নামের জন্য হারাম বানায় দিবে। তাহলে নবীজির আল্লাহ সব চাইতে বেশি দিয়েছেন চারটা জিনিস, যেটা আর অন্য কোনো নবীকে দেন নাই। এর ভিতরে একটা হচ্ছে জামাল, সৌন্দর্য। আম্মা জানা এসে বলেছেন, ইউসুফরে দেখে জুলাইখার তার সাথীর আঙ্গুল কাটছিল। যদি আমার নবীজির সৌন্দর্য তারা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজাও কাটতো, কখন টের পেত না। আল্লাহর হাবিবের সৌন্দর্যের সংক্ষিপ্ত বর্ণনা আমি দিলাম, না হলে সময় শেষ করা যাবে না। 2 নম্বরে আল্লাহর হাবিবকে আল্লাহ দিয়েছেন কামাল, চরিত্র এবং পরিপূর্ণতা। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সব দিকে করেছেন একেবারে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কষ্ট হচ্ছে আপনাদের? এই পরিপূর্ণতার সবচেয়ে বড় পরিপূর্ণতা আল্লাহ দিয়েছেন তার হাবিবকে চরিত্রের দ্বারা। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও হাবিব, নিশ্চয় আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আযীম, আরশকে বলেছেন আযীম, আবার আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রকেও বলেছেন আযীম। চরিত্রের ধারা হয় 3টা। উত্তম চরিত্রের স্টেপ হয় কয়টা? জবাব দিয়েন, কয়টা? 3টা। আপনারা মাতলে আমারও মাত বাইরে গো, আপনারা ঘুমাইলে আমারও ঘুমে ধরবো। কষ্ট হইতেছে আপনাদের? কথা বোঝা যায়? তাকবীর দেন, নারে তাকবীর। ফিল পাওয়া যায়। এখানে তো ম্যাক্সিমাম পিপল ইয়াং, তো আপনারা সিন্নিতে টানেন। সাহাবা ফুক্কা আমারে সিন্নিতে ধরলে আর ওয়াজ নিয়ে মজা পাইতা না। আর যদি সিন্নিরে বাদ দিয়ে ওয়াজ শুনতে পারো তাহলে মজা লাগবে। আরেকটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত।
আমার কিছু কথা শুনবেন আপনারা? অসুবিধা হবে না তো? উত্তম চরিত্রের ধারা হয় তিনটা। কটা? এক, খুলুকে হাসান, দুই, খুলুকে কারীম, আর তিন হলো খুলুকে আযীম। তিনটার ভিতরে আমি পার্থক্য দিই। খুলুকে হাসান ভালো চরিত্র। ধরেন আপনাকে কেউ আঘাত করলো অকারণে, আপনি আঘাত তারে পাল্টা ভাবে করলেন না, আবার প্রতিশোধ নিলেন না, আপনি আপনার মতো। এটা হলো খুলুকে হাসান। আর খুলুকে কারীম সম্মানিত চরিত্র। কেউ আপনাকে আঘাত করলো, আপনি পাল্টা আঘাতও করলেন না, প্রতিশোধ নিলেন না, বরং তারে ক্ষমা করলেন। সুবহানাল্লাহ কইবেন না? আর খুলুকে কারীম হলো এটা, আর খুলুকে আযীম হলো কেউ আপনারে আঘাত করলো, আপনি আঘাত করলেন না, আবার তার প্রতি প্রতিশোধ নিলেন না, আবার ক্ষমা করে দিলেন, আবার তার জন্য কল্যাণের দোয়া করলেন। সুবহানাল্লাহ। এই চরিত্র ছিল আমার নবীজি। আমার একটা ঘটনা মনে পড়ে যায়। আল্লাহর হাবিব একবার 3 দিন খেতে পান না। কয়দিন? বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জহরার বাড়িতে এসেছেন। যাই মেয়ের বাড়ি ফাতেমার বাড়িতে যায়, যদি কিছু থাকে না চাইতে এমনি দিবে। যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের বাড়ি গিয়ে কিছু চাওয়া লাগে নাকি? একবারে গরিব ঘরের হলো একটু চা বানিয়ে দেয়, একটা ডিম ভেজে যায়, একটু নুডলসের আয়োজন করে। আল্লাহর হাবিব বড় আশা করে ফাতেমাতুজ জহরার বাড়িতে গেলেন। যাই মেয়ের বাড়িতে কিছু থাকলে না চাইতেই দিবে। গিয়ে দরজায় নক করলেন, দরজা খোলা হলো। দেখেন একদিকে সাইয়েদনা হাসান কান্দে, আর একদিকে সাইয়েদনা হুসাইন। নবীজি বললেন, ও মা ফাতেমা, এরা কান্দে কেন? বলে, আপনার জামাতা আলী কয়েকদিন ঠিকঠাক কাজে পায় না, তাই এদের খেতেও দিতে পারি না সময় মতো, ক্ষুধার যন্ত্রণায় এরাও কান্দে। নবীজি বললেন, বড় আশা করে মেয়ের বাড়ি এসেছিলাম, কিছু থাকলে দিবা, কিন্তু তোমাদের দৃশ্য আমি রাসূলকে আরো বেশি ব্যথিত করেছে। তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার হাসান হোসেনকে। যারা আমার হাসান হোসেনকে ভালোবাসে, আমি নবীও তারে ভালোবাসি। আর নবীর ভালোবাসা যে পায়, নবীর সাথে সে জান্নাতি হয়ে যায়। কেমন ভালোবাসতেন নবীজি এই দুইজনকে? আল্লাহর হাবিব একবার সালাতুল আসর আদায় করলেন সাহাবীদের বিশাল জামাতে। চতুর্থ রাকাতের সিজদায় যখন আল্লাহর হাবিব যাচ্ছেন, সাইয়েদনা হোসেন একবার নবীজির পিঠে ওঠেন, আর একবার সাইয়েদনা হোসেন নবীজির পিঠ মোবারকে ওঠেন। নবীজি বারবার তার হাত মোবারক দিয়ে তাদেরকে সরিয়ে নামিয়ে দেয়। তারা একজন পর একজন আবার সিরিয়াল ধরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? তাদেরকে নামাতে নামাতে আর সরাতে সরাতে এই সিজদাটা অনেক লম্বা হয়েছে। নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবীদের সামনে লম্বা বক্তব্য দিলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের সাথে আমার কথা আছে। বক্তব্য চলাকালীন সাইয়েদনা হাসানের হাত ধরলেন ডান হাতে, সাইয়েদনা হুসাইনের ধরলেন বাম হাতে। এরপরে বললেন, সাহাবীরা, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও সাহাবীরা, তোমাদেরকে কি আমি সেই মানুষের কথা বলবো না যেই ব্যক্তি নানা এবং নানির দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ পড়েন। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না চাচা এবং ফুফুর দিক থেকে যেই মানুষ সর্বশ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ আব্বা এবং আম্মার দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান। ও সাহাবীরা, তোমাদেরকে আমি সেই মানুষের সন্ধান দেব না যে মানুষের খালা এবং মামা এই পৃথিবীতে খালা এবং মামার ভেতরে সর্বশ্রেষ্ঠ খালা মামা। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব না জানো কার নাম বলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমরা শোনো শোনো, তারা আর কেউ না, হুমা আল হাসান ওয়াল হুসাইন। তারা হলো জান্নাতের দুইজন সরদার যুবকদের, আমার কলিজার টুকরা, নয়নের শীতলতা, আমার পারফিউম সুগন্ধি হাসান আর হুসাইন। ও সাহাবীরা, জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাদের নানা হলো আমি রহমতের নবী নিজেই, আল্লাহু আকবার। তার নানি হলো মহিলাদের ভেতরে সর্বশ্রেষ্ঠ দামি মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদ, যারা আল্লাহ নিজে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তার চাচা এই পৃথিবীর শ্রেষ্ঠ চাচা, শহীদদের সরদারদের ভিতরে একজন, যার নাম জাফর বিন আবি তালেব। আবার তার ফুফুর নাম উম্মে হানি বিনত আবি তালেব। এরপর নবীজি বললেন, শোনো শোনো, তার মামা হলো কাসেম, ওফি রিওয়ায়া ইব্রাহিম। তার খালা হলো যায়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া। আর তার বাবা হলো শেরে খোদা আলী। তার মা মহিলাদের সরদারিনী জান্নাতে ফাতেমা বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কন্যা প্রিয় ফাতেমা। এবার নবীজি বললেন, সাহাবীরা আরো আছে, আমার হাসান হুসাইনের নানা নানি জান্নাতি, আমার হাসান হুসাইনের খালামা জান্নাতি, চাচা বুবু জান্নাতি, আব্বা আম্মা জান্নাতি, ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ। যারা হৃদয় দিয়ে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীজি বললাম তারাও জান্নাতি। আল্লাহর হাবিব এই দুইজনের কান্না সহ্য করতে পারলেন না। বাচ্চা হারা মায়ের মতো ওই মদিনার অলিতে গলিতে ঘুরতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন, হাল্লা কাজিরিন, আপনার কি কাজের লোক লাগবে নাকি, আমেল কর্মচারী লাগবে কোন? সে বলল, হ্যাঁ, আমার তো একজন কাজের মানুষ দরকার, আপনার চেহারা দেখে আমার মায়া লেগেছে, একটা কাজ আপনারা দিতে পারি, বিনিময়ে কিছু খেজুর পাবেন, নগদ টাকা না। বলে, কি? আমার এই খেজুর বাগানের মাঝ বরাবর একটা কুয়া আছে, এই কুয়া থেকে পানি উত্তোলন করে খেজুর বাগানের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দিতে হবে। নবীজি বললেন, ওকে ডান, ডিল ইজ ফাইনাল, আমার এই কাজটা করার সুযোগ করে দেন, কাজটা আমার দরকার। সরকারে দো জাহান নবীউল আম্বিয়া কাজ আরম্ভ করলেন। বালতি ভরে ভরে পানি এনে দিচ্ছে, এক বালতি, দুই বালতি, তিন বালতি দিয়েছেন নবীজির জাসাদ মোবারকে, আর কুলায় না। রহমতের নবী বসে পড়লেন। ইহুদির মায়া লাগলো, তিনটা খেজুর দিল, যান খান, কাজ করো। আল্লাহর হাবিব আবার কাজ রিস্টার্ট করলেন। কাজ যখন চলছিল, আল্লাহর হাবিব এক বালতি, দুই বালতি করে নবম বালতি পর্যন্ত পানি উঠিয়েছেন। দশম বালতি পানি আনার জন্য যখন বালতিটা কুয়ার ভেতরে ফেললেন, রশিটা ছেড়ে বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। অমনি ইহুদি এসে নবীজির জাসাদ মোবারকে একটা আঘাত করলেন। 3 দিনের না খাওয়া নবীজি আমার ঘুরে জমিনে পড়ে গেলেন। এবার দেখেন চরিত্র কারে কথা। আপনি আমি হইলে ওইটা দুইটা দিতাম, কথা কন ঠিক কিনা? তার সাথে গালাগালি করতাম। কিন্তু আল্লাহর হাবিব উঠে দাঁড়ালেন, বললেন, ভাইরা, আমার কারণে তোমার দুইটা লোকসান হলো, তোমার বালতিটা পড়ে গেল কুয়ার ভেতরে, আবার আমাকে আঘাত করতে গিয়ে তোমার নিজের হাতে আঘাত পেলাম। ভাইরা, আমি তোমারে ক্ষমা করে দিলাম, আমার ওয়াদা করলাম, তোমার আমানত বালতি না ফিরিয়ে দিয়ে আমি রাসূল এখান থেকে যাব না। তৎক্ষণাৎ নবীজি দুহাত তুললেন আকাশের দিকে, বললেন, ও মালিক, তোমার এই গোলামটা চিনতে পারে নাই, তোমার নবীরে না চিনে বেয়াদবি করেছে, আমি চাই না তারে কোনো শাস্তি দাও। ও মালিক, আমি তোমার কাছে দোয়া করি, বেচারারে তুমি মাফ করে দাও। কারণ আল্লাহ সব জায়গায় ছাড়া দেয়, তার হাবিবের ব্যাপারে ছাড়া দেয় না। নবীজির সাথে বেয়াদবি হলে অ্যাকশনটা ডাইরেক্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব দোয়া করলেন, ও মালিক, বেচারার বালতিটা ফেরত দাও, আর বেচারারে তুমি মাফ করো। যেই নবীজি ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আয়াত নাজিল হয়ে যায়, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। যেই নবীজি আকাশের দিকে তাকিয়ে মনে মনে কোনো ভাবনা ভাবলে কিবলা পরিবর্তন হয়ে যায়, আল্লাহু আকবার বলেন। সেই নবীজি যদি দুহাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ কি দিবে কি দিবে না? আল্লাহ যেন পক্ষান্তরে জবাব দিলেন তার হাবিবকে, হাবিব, আপনি হাত উঠিয়েছেন, বেচারার মাফ, আর বালতিটা তো দিব দিব, এমন মুজিজা লাগিয়ে দিব, আপনার কথা গোটা বিশ্ব স্মরণ করবে। নবীজি হাত নামালেন, দেখতেছেন আষাঢ় মাসের বর্ষার পানির ন্যায়, বাঁধ ভাঙা জোয়ারের ন্যায় পানি কুয়া থেকে একেবারে উপচে উপচে পড়ে যেই গাছে যতটুকু দরকার অটোমেটিক বেয়ে বেয়ে চলে যাচ্ছে। স্রোতের সাথে বালতি চলে এসছে। নবী বললেন, ভাই নাও, তোমার বালতি নিয়ে নাও তুমি। ইহুদি তো দেখে অবাক,
ঘটনা কি কারিশমা দেখাইল, এত গভীর কুয়া থেকে পানি আর উঠানো লাগবে না। কি এলো খুশির ঠেলায় আল্লাহর হাবিবকে এক বড় ব্যাগ খেজুর দিয়েছেন, যান আপনি মজা করে প্রাণ ভরে খান। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহর হাবিব খেজুর নিয়ে আসলেন, মেয়ের বাড়ি ফাতেমার বাড়ি। ওইদিকে লোকটার মনে পড়ে গেল, আয় হায় আমি শুনেছি তাওরাত কিতাবে এই কথা আছে, শেষ জামানার নবীর হাতে এই মুজিজা হবে, এই কি সেই নবী নাকি যার সাথে আমি ভুলে বেয়াদবি করেছি হাত দ্বারা? না না, আমার হাতটা আর রাখা যাবে না। দৌড়ে বাড়ির ভিতরে গেলেন, একটা তরবারি এনে হাতের কবজিটা কেটে ফেললেন, কাটা হাত নিয়ে খুঁজতে খুঁজতে নবীর বাড়িতে চলে আসলেন। হুজরা মোবারক থেকে আওয়াজ এলো নবীজি বাড়িতে নাই, মেয়ের বাড়ি ফাতেমার বাড়িতে আছেন। ওই লোকটা ফাতেমাতুজ জহরার বাড়িতে এসে নবীজিকে ডাকলেন, ও নবী আমি আপনার দিদার কামনা করছি। নবীজি বললেন, ভাইয়ের একটু দাঁড়াও আমি আসতেছি। যেটা নবীজি বের হলেন, ইহুদি নবীজির কদম মোবারক জড়িয়ে ধরে কাঁপতে লাগলেন। সুবহানাল্লাহ পড়ায়। ইহুদি বললেন, ও নবী আপনারে আমি না চিনি বেয়াদবি করেছি, এই দেখেন বেয়াদবির শাস্তি আমি আমার হাতকে দিয়ে হাতটারে দেহ থেকে আলাদা করেছি, আবার যদি কোনো শাস্তি লাগে আপনি আমারে দেন, আপনি রাসূল তাও আমাকে মাফ করে দেন। নবীজি বললেন, আরে পাগল তুমি কাজটা করলা কি? আমি তো তোমারে আগেই মাফ করে দিয়েছিলাম, এমন কাজটা না করলেও হতো। দাও তো তোমার কাটা হাতটা আমার কাছে। আল্লাহর হাবিব কাটা হাতটা নিলেন, খন্ডাংশটা এভাবে একটু ধরলেন, জবান মোবারকের লালা মোবারক সেখানে পেঁচিয়ে দিলেন। এরপরে বললেন, ইহুদি রে কেমন লাগে আমার একটু বলো তো দেখি ভাই। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি, ওগো আল্লাহর হাবিব আপনার জবানের লালা মোবারক লাগার পরে আমার হাতটা এত ভালো হয়েছে, আমার হাতে কাটা দাগ পর্যন্ত খুঁজে পাই না। যে নবীর এত দয়া, এত মায়া, এত ভালোবাসা, যেই নবীর অন্তরে এত ক্ষমা, সেই রহমতের নবীর কদম মোবারক আমি ছাড়তে চাই না। নবীজি আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব রে নিশ্চয় আপনি একটি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ করবেন না? জাযাকাল্লাহু খাইরান। কষ্ট দিয়েছে ভাই আপনাদের? আল্লাহ তাআলা তার হাবিবকে অনন্য চরিত্র দান করেছেন। সুবহানাল্লাহ কই যেমন চায় না? আম্মা জান আয়েশার কাছে একদল সাহাবীরা গেলেন, বললেন, ও আম্মা জান আমরা জানতে চাই আমার নবীজির চরিত্র কেমন ছিল। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ে দেখো নাই? বলে কোরআনটা তো পড়েছি,